হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএন 2024 এর লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমরা কিন্তু সেট নাম্বার 19 করছি। তো এর আগে কিন্তু অলরেডি আমরা অনেকগুলো সেট করে নিয়েছি। তো যারা যারা সেই সেটগুলো এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখবে। সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিভাইজ করার চেষ্টা করবে, সেগুলো কিন্তু ভালো করে তোমরা রেডি করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো যারা যারা ক্লাসগুলো করছো, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে তোমাদেরকে। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেগুলো জানানোর জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। লিঙ্কগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। দেখে নিই আমাদের কোয়েশ্চেনগুলো কি রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, দেখো বলছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা কতগুলো। আগের সেটাও কিন্তু আমরা এরকম একটা কোয়েশ্চেন করেছিলাম মানুষের দাঁত নিয়ে। সেখানে কিন্তু আমি তোমাদের দাঁতের নামগুলো বলেছিলাম এবং তাদের যে সংখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে আমরা দেখে নেবো যে ছেদক দাঁত বলেছে, এটা কিন্তু বাংলাতে আমাদের দেওয়া রয়েছে ছেদক দাঁত। তাহলে অনেকের হয়তো এটাকে বুঝতে সমস্যা হতে পারে যে ছেদক দাঁত মানে কোন দাঁতের কথা বলছে। তাহলে আমাদের দেখো নামগুলো যখন আমরা মনে রাখছি, আমরা সাধারণত ইংরেজি নামগুলো মনে রাখছি, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাংলা নামগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে ইনসাইজার আমরা যেটাকে বলছি বা আই, ঠিক আছে, তারপরে আমরা লিখছি কি ক্যানাইন লিখছি, তারপরে আমরা লিখছি প্রিমোলার এবং আবার লিখছি কি মোলার। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এখানে আমাদের এখানে যে ছেদক দাঁতের কথা বলছে, এই যে ইনসাইজার, ইনসাইজারকেই আমরা বলবো কি ছেদক, ঠিক আছে, ইনসাইজারকেই আমরা বলছি ছেদক দাঁত, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো ক্যানাইন, ক্যানাইনকে আমরা কি বলবো? ক্যানাইনকে বলবো আমরা কৃন্তক, কৃন্তক বলবো ক্যানাইনকে। প্রিমোলারকে কি বলবো? প্রিমোলারকে আমরা বলবো পুরো পেশক, ঠিক আছে, পুরো পেশক বলছি আমরা প্রিমোলারকে, ঠিক আছে, পুরো পেশক বলছি আমরা প্রিমোলারকে। আর মোলারকে বলবো আমরা পেশক, মোলারকে বলছি আমরা, মোলারকে বলছি আমরা কি? মোলারকে বলছি পেশক, ঠিক আছে। তাহলে এই যে বাংলা নামগুলো, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে কি বাংলা নামগুলো দিয়ে কিন্তু আমাদের কোয়েশ্চেন দিতে পারে। এবং দেখছো এখানে কিন্তু তোমাদের ছেদক দাঁতের কথা বলেছে, বাংলা নাম দিয়ে। তাহলে ছেদক কোনগুলো? ইনসাইজার। তাহলে আগের সেটা আমি তোমাদেরকে বলেছিলাম এদের যে নাম্বারগুলো। তাহলে দেখো এই ইনসাইজার কত থাকছে? 2, ঠিক আছে, ক্যানাইন হচ্ছে 1, প্রিমোলার হচ্ছে কত? ঠিক আছে 2, আর হচ্ছে মোলার হচ্ছে 3। তাহলে এগুলো নিয়ে কিন্তু মোট আমাদের সংখ্যা হয়েছিল কতগুলো? 8টা, ঠিক আছে। টোটাল এগুলোকে নিয়ে আমাদের 8টা হয়েছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সার দিয়েছে, দেখো বলছে কি অপশনগুলো যেগুলো দিয়েছে 2, 4, 3, 6। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কি তাহলে 2 হবে? না, 2 যদি আমরা অ্যান্সার করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। 2 যদি আমরা অ্যান্সার করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। এখানে আমাদের বলেছে ছেদক দাঁতের সংখ্যা, তার মানে আমাদের কতগুলো মোট রয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে দুটো এখানে বলছি, এটা কিন্তু একটা সেটের কথা বলছি। এরকম ভাবে কতগুলো সেটের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, আগের ক্লাসটা যারা করেছো তারা অবশ্যই করে জানবে। এরকম করে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টে সেট রয়েছে, 4টে সেট রয়েছে, ঠিক আছে। তাহলে 4টে সেটে যদি আমাদের দুটো থাকে তাহলে অবশ্যই করে আমাদের এটার সংখ্যা কত হয়ে যাচ্ছে? 8টা হয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবে। দুটো যেটা রয়েছে আমাদের কিন্তু এটা একটা সেট, ঠিক আছে। এই যে 2, 1, 2, 3 এটা কিন্তু একটা সেট। আমাদের দেখো মোট 2, 1, 2, 3 নিয়ে কিন্তু 8টা দাঁত হচ্ছে, ঠিক আছে, 2, 1, 2, 3 নিয়ে। তার মানে ইনসাইজার দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো এবং মোলার 3টে, এইটা নিয়ে কিন্তু আমাদের টোটাল 8টা হচ্ছে। এইরকম কিন্তু আমাদের 4টে সেট থাকছে, তবে গিয়ে কিন্তু আমাদের মোট দাঁতের সংখ্যা কিন্তু 32 আসছে, ঠিক আছে। এবারে আমাদেরকে এখানে ছেদক দাঁতের কথা জানতে চেয়েছে, তার মানে কিন্তু ইনসাইজারের কথা জানতে চেয়েছে, কতগুলো মোট ইনসাইজার রয়েছে। তাহলে একটা সেটের মধ্যে দেখো দুটো রয়েছে, তাহলে 4টে সেটের মধ্যে 8টা থাকবে, ঠিক আছে। তাহলে দেখো রাইট অ্যান্সারটা এখানে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে অপশনের মধ্যে কিন্তু 2, 4, 3, 6 দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনোটা অপশন হচ্ছে না। তাহলে এখানে কিন্তু দেখো রাইট অ্যান্সারটা তোমাদের কিন্তু 8 হবে। রাইট অ্যান্সারটা কিন্তু এখানে ইনসাইজারের সংখ্যা বা ছেদক দাঁতের সংখ্যা কিন্তু 8 হবে, ঠিক আছে। অপশনটা কিন্তু এখানে দেওয়া নেই, তো একটু তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা যেটাই নাম্বার দিক না কেন, যারই আমাদের নাম্বার জানতে চাক, ছেদক হোক, কৃন্তক হোক, পুরোপেশক হোক বা পেশক হোক, বা ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, যাই দিক না কেন, আমাদের কিন্তু এই 2, 1, 2, 3 যেটা দন্ত সংকেত মানুষের, সেটা যদি আমরা মনে রাখতে পারি, তার সঙ্গে প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে গুণ করেই কিন্তু সহজে আমরা দাঁতের সংখ্যাগুলো বের করে নিতে পারবো, ঠিক আছে। চলো, আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে?
কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, বলছে যকৃতের কোন কোষ জীবাণুদের ধ্বংস করে। তাহলে যকৃৎ বা আমাদের যে লিভারের মধ্যে কোন কোষ রয়েছে যেটা কিন্তু কি করছে না, জীবাণুদের ধ্বংস করছে। অপশন দেওয়া রয়েছে দেখো, কুফার কোষ, আর্জেন্টাফিন কোষ, অ্যামিবয়েড কোষ নাকি যকৃৎ কোষ। তাহলে রাইট অ্যান্সার কি হবে, দেখো আমাদের যকৃতের মধ্যে এই কুফার সেল থাকে বা কুফার কোষ থেকে আমরা জানি এই কুফার কোষ কি করছে, এই কুফার কোষ কি করছে আমাদের যকৃতের মধ্যে রোগ জীবাণুকে ধ্বংস করছে। ঠিক আছে, আমাদের রোগ জীবাণুকে ধ্বংস করছে যকৃতের মধ্যে কুফার সেল। আচ্ছা নেক্সট দেখো রয়েছে আমাদের আর্জেন্টাফিন কোষ। এই আর্জেন্টাফিন কোষ কোথায় থাকছে, আর্জেন্টাফিন কোষটা কিন্তু আমাদের থাকছে ক্ষুদ্রান্তের মধ্যে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের যে ক্রিপ্স অফ লিভার কোন রয়েছে, ঠিক আছে, ক্রিপ্স অফ লিভার কোন রয়েছে ক্ষুদ্রান্তের মধ্যে, ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এই আর্জেন্টাফিন কোষ, ক্ষুদ্রান্তের মধ্যে পাওয়া যাচ্ছে আর্জেন্টাফিন কোষ। ঠিক আছে, ক্রিপ্স অফ লিভার কোনের মধ্যে যে ভিলাই এর খাঁজে এই আর্জেন্টাফিন কোষ কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এ কি করছে, এ কিন্তু বিভিন্ন রকম এনজাইম কিন্তু এখান থেকে সিক্রিট করার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু আমাদের পরিপাকে কিন্তু এটাকে হেল্প করছে। ঠিক আছে, আচ্ছা অ্যামিবয়েড কোষ মানে আমরা জানি যে অ্যামিবার কথা বলা হচ্ছে এখানে, অ্যামিবয়েড সেলের কথা। আর যকৃৎ কোষ মানে হচ্ছে যকৃতের কোষের কথা বলা হচ্ছে। আর এই যকৃৎ কিন্তু আমাদের সবচেয়ে বৃহত্তম একটা গ্রন্থি। ঠিক আছে, যকৃৎ হচ্ছে সবচেয়ে বৃহত্তম আমাদের গ্রন্থির কথা বললে আমরা কিন্তু যকৃতের কথা এখানে বলবো। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 18 কি রয়েছে দেখো, বলছে রক্তে গ্লুকোজ থাকে নিচের কোনটিতে। আচ্ছা রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকছে তার মধ্যে গ্লুকোজ আমরা কোথায় পাবো। তাহলে রক্তের মধ্যে আমরা জানি যে রক্তের মধ্যে কি কি রয়েছে, রক্ত কণিকা রয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো অপশনগুলো কি দেওয়া রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা। তাহলে রাইট অ্যান্সার কি হবে, এদের মধ্যে কোনটাতে বলছে কোনটাতে গ্লুকোজ থাকছে, এদের মধ্যে কোনটাতে গ্লুকোজ থাকছে। তাহলে রাইট অ্যান্সার আমরা জানি যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা কোনোটাতেই কিন্তু আমরা গ্লুকোজের কোনো সন্ধান পাচ্ছি না। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কিন্তু প্লাজমা হয়ে যাচ্ছে। প্লাজমার মধ্যে কিন্তু আমরা দেখবো যে এখানে কিন্তু গ্লুকোজ প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, প্লাজমার মধ্যে কিন্তু গ্লুকোজ প্রেজেন্ট থাকছে বা প্লাজমার মধ্যে গ্লুকোজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এবারে দেখো লোহিত রক্তকণিকা, আমাদেরকে জানি যে লোহিত রক্তকণিকা কি করছে না, লোহিত রক্তকণিকা এখানে আমাদের কিন্তু রক্তের মধ্যে কি করছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে ট্রান্সপোর্টেশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে সংবহন হচ্ছে তাতে কিন্তু সাহায্য করছে এই লোহিত রক্তকণিকা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা কি করছে, শ্বেত রক্তকণিকা আমাদের যেটাকে হচ্ছে কি করছে না, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু ডেভেলপ করছে বা আমাদের কিন্তু রক্তের মধ্যে থেকে কিন্তু আমাদের শরীরটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলছে। অনুচক্রিকা কি করছে, অনুচক্রিকা বা প্লেটলেট কি করছে, আমাদের কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করছে। ঠিক আছে, অনুচক্রিকা বা প্লেটলেট গুলো আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, বলছে হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়, হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়। তাহলে অপশনগুলো দেখো, বলছে মানুষ, কেঁচো, চিংড়ি নাকি জোঁক। তাহলে হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যাচ্ছে, দেখো আমাদের যে মানুষের যে রক্তের মধ্যে আমরা বলি কি রয়েছে না, আমাদের রক্তের রং লাল কেন না, হিমোগ্লোবিন রয়েছে। ঠিক আছে, মানুষের রক্তের রং লালের কারণ হচ্ছে হিমোগ্লোবিন রয়েছে। এই হিমোগ্লোবিন কি হচ্ছে, হিমোগ্লোবিন কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে থাকছে ফেরাস বা আমরা যেটাকে বলছি লোহা। ঠিক আছে, এই লোহার থাকার জন্য কিন্তু আমাদের রক্তের বা হিমোগ্লোবিনের রংটা কিন্তু লাল হচ্ছে। এবং এই হিমোগ্লোবিন কি করছে, আমাদের কিন্তু অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, আমরা বলছিলাম একটু আগে একদম আগের কোশ্চেনটাতেই ছিল আমাদের লোহিত রক্তকণিকার কথা বলছিলাম, তাহলে তার মধ্যে থাকছে হিমোগ্লোবিন, সে কিন্তু আমাদের কি করছে, এই অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করছে। কিন্তু যে সমস্ত প্রাণীর রক্তের মধ্যে এই হিমোগ্লোবিন থাকছে না তাদের কিন্তু থাকছে এই হিমোসায়ানিন। হিমোসায়ানিনও কিন্তু এক ধরনের রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনের মতোই। এতে কি থাকে, এতে কিন্তু আমরা দেখবো যে কপার বা হচ্ছে কিন্তু তামা থাকছে। ঠিক আছে, হিমোগ্লোবিনের মধ্যে আমরা যেমন বলছি যে লোহা থাকছে, এই হিমোসায়ানিন যে রঞ্জক এর মধ্যে কিন্তু থাকছে তামা। ঠিক আছে, তাহলে এর রংটা এই জন্য একটু নীলচে ধরনের হয়। ঠিক আছে, এর রংটা একটু নীলচে ধরনের হয়। আচ্ছা তাহলে এটা কোথায় পাওয়া যাচ্ছে, এটা দেখবো আমরা এই চিংড়ির মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এই হিমোসায়ানিন। ঠিক আছে, চিংড়ির মধ্যে এই হিমোসায়ানিন কিন্তু আমরা প্রেজেন্ট থাকছে, হিমোসায়ানিন কিন্তু চিংড়ির মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি। এবং মনে রাখতে হবে হিমোসায়ানিন একটা রঞ্জক পদার্থ এবং এর মধ্যে কিন্তু কি উপাদানটা থাকছে, এর মধ্যে আমাদের কিন্তু তামা থাকছে। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, বলছে পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তুগুলি উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায়, পারকিনজি ফাইবার পাওয়া যায়। দেখো বলছে অলিন্দে, নিলয়ে, হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে নাকি সরেক পেশিতে।
তাহলে এই পার্কিনজি ফাইবার মনে রাখতে হবে, প্রথমত মানুষের হৃৎপিণ্ডে কিন্তু আমরা দেখতে পাবো যে পার্কিনজি ফাইবার গুলো প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, এবারে পার্কিনজি ফাইবার গুলো হৃৎপিণ্ডে থাকার সঙ্গে সঙ্গে এবারে আমাদেরকে দেখতে হবে সেটা কি কোথায় রয়েছে, হৃৎপিণ্ডের এক্সাক্ট কোথায় কিন্তু তার অবস্থানটা রয়েছে। অপশন বলেছে অলিন্দ, নিলয়, নাকি হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে, নাকি সরেখ পেশিতে। তাহলে এখানে আমরা দেখে নেব যে পার্কিনজি ফাইবার গুলো কিন্তু অবস্থান করছে নিলয়ে। ঠিক আছে, পার্কিনজি যে ফাইবার বা পার্কিনজি তন্তু কিন্তু অবস্থান করছে আমাদের হৃৎপিণ্ডের নিলয়ে। ঠিক আছে, এই পার্কিনজি ফাইবার কি করছে, পার্কিনজি ফাইবার কিন্তু এই যে সিস্টোল এবং ডায়াস্টোল হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে, তাতে কিন্তু হেল্প করছে এই পার্কিনজি ফাইবার। ঠিক আছে, এসএ নোড রয়েছে, এভি নোড রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই পার্কিনজি ফাইবার রয়েছে, হিজের বান্ডিল রয়েছে, এই সমস্তগুলোই কিন্তু আমাদের কি করছে না, এই যে আমাদের যে সিস্টোল ডায়াস্টোল বা সংকোচন প্রসারণ হচ্ছে এটাতে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, তাহলে পার্কিনজি তন্তু অবস্থান করছে নিলয়। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে, কোন ধাতব আয়নটি রক্ত তঞ্চনে সাহায্য করে? তাহলে রক্ত তঞ্চনে সাহায্য করছে বা রক্তের যে আমাদের জমাট বাঁধতে সাহায্য করছে কোন ধাতব আয়ন? তাহলে অপশন বলছে দেখো লোহা, তামা, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম। তাহলে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করছে। Ca2+ যেটাকে আমরা বলছি, এই Ca2+ বা ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে একটু আগে আমরা বললাম যে অনুচক্রিয়া কিন্তু সাহায্য করছে। অনুচক্রিয়ার মধ্যে কি রয়েছে, অনুচক্রিয়া কিন্তু এই Ca2+ যে আয়নটা এখানে কিন্তু তাকে হেল্প করছে, এবং এখানে কিন্তু আমাদের রক্ত কিন্তু যদি কোথাও কেটে যাচ্ছে রক্ত জমাট বাঁধতে কিন্তু সেখানে হেল্প করছে। তার সঙ্গে সঙ্গে রক্ত জমাট বাঁধার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের রক্ত জমাট বাঁধতে পারে না কোন রোগে, যখন আমাদের কি হচ্ছে না হিমোফিলিয়া, হিমোফিলিয়া নামক একটা রোগের কথা আমরা জানি, যেখানে কিন্তু রক্তটা হঠাৎ কোথাও করে কেটে গেলে রক্ত জমাট বাঁধে না। সেখানে এই হিমোফিলিয়ার মধ্যে কিন্তু আমরা দুটো হিমোফিলিয়ার কথা পড়েছি, একটা রয়্যাল হিমোফিলিয়া আর একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। তাহলে সেখানে দুটো ফ্যাক্টরের কথা আমরা পড়েছিলাম, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। তাহলে এই যে রক্ত জমাট বাঁধতে যে সমস্ত ফ্যাক্টরগুলো হেল্প করে তাদের মধ্যে কিন্তু রয়েছে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে ফ্যাক্টর 8 এবং একটা ফ্যাক্টর 9 বা যেটাকে আমরা বলছি ক্রিসমাস ফ্যাক্টর। এই হিমোফিলিয়া রোগে এই জন্য কিন্তু এই ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 গুলো যেহেতু ঠিকঠাক করে কাজ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এই হিমোফিলিয়া রোগে কিন্তু রক্ত কিন্তু জমাট বাঁধে না। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে ব্লাড ক্যান্সার হলো, তাহলে ব্লাড ক্যান্সার হলো, এখানে অপশনগুলো দিয়েছে দেখো, বলছে অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, লিউকেমিয়া না লিউকোপিনিয়া, কোনটা হচ্ছে ব্লাড ক্যান্সার, কোনটাকে আমরা বলবো ব্লাড ক্যান্সার। আচ্ছা, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই যে টার্মগুলো দিয়েছে অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, লিউকেমিয়া বা লিউকোপিনিয়া, এগুলো কি? ঠিক আছে, তাহলে অ্যানিমিয়া আমরা জানি কি, অ্যানিমিয়াকে আমরা আরেকটা কথাই বলি যে রক্তাল্পতা, রক্তাল্পতা। ঠিক আছে, তার মানে কি, এটা হচ্ছে লো কাউন্ট বা হচ্ছে লো কাউন্ট অফ আরবিসি। ঠিক আছে, আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলের সংখ্যা যখন কমে যাচ্ছে আমাদের রক্তের মধ্যে, তখন কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা কখন দেখা যাচ্ছে, আমাদের রক্তের মধ্যে যখন আরবিসির পরিমাণ কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বলছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া কি বলছে, ইনক্রিজ অফ আরবিসি। ঠিক আছে, যখন আরবিসির পরিমাণ রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে, যখন আরবিসির পরিমাণ রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে বা রোহিত রক্তকণিকার সংখ্যা রক্তের মধ্যে স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি পলিসাইথেমিয়া। ঠিক আছে, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি অ্যানিমিয়া। লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি পলিসাইথেমিয়া। এই যে লিউকেমিয়া কথাটা বলছি, এটা কি? লিউকেমিয়া হচ্ছে গিয়ে কি না, এটা হচ্ছে ইনক্রিজ অফ ডাব্লিউবিসি। ঠিক আছে, ইনক্রিজ অফ ডাব্লিউবিসি। আর লিউকোপিনিয়া হচ্ছে কি, লিউকোপিনিয়া হচ্ছে লো কাউন্ট অফ ডাব্লিউবিসি। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকার সংখ্যা আমরা বললাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া। এখন দেখো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে কি বলা হচ্ছে? তাহলে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়াকে বলছি লিউকেমিয়া, আর শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়াকে আমরা বলছি লিউকোপিনিয়া। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে ব্লাড ক্যান্সারটা কোথায় হচ্ছে। ক্যান্সার আমরা জানি যে ক্যান্সার কখন বলছি আমরা,
ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত গ্রোথ বা হচ্ছে কোনো কোষের অনিয়ন্ত্রিত ডেভেলপমেন্ট হলে সেটাকে আমরা বলছি ক্যান্সার সেল। ঠিক আছে, তার মানে হচ্ছে কোনো কোষ যখন প্রচুর পরিমাণে বিভাজিত হয়ে যাচ্ছে এবং সেখানে একটা টিউমার ফর্ম করছে এবং সেই গ্রোথটা কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, সেটাকে আমরা বলছি টিউমার সেল। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এই যে লিউকেমিয়ার ক্ষেত্রে কিন্তু দেখো ডাব্লিউবিসি বা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল গুলো কি হচ্ছে না, বেড়ে যাচ্ছে অত্যধিক পরিমাণে। তাহলে এইটাকেই আমরা বলছি ব্লাড ক্যান্সার। ঠিক আছে, এই লিউকেমিয়াটাকেই আমরা বলছি ব্লাড ক্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। লিউকেমিয়া হচ্ছে গিয়ে ইনক্রিজ অফ ডাব্লিউবিসি। ঠিক আছে, আচ্ছা এরকম ভাবে যদি আমাদের প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা বেড়ে যায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো থ্রম্বো মানে অনুচক্রিকার সংখ্যাটা বেড়ে যাওয়াটাকে আমরা বলছি থ্রম্বোসাইথেমিয়া। ঠিক আছে, থ্রম্বোসাইথেমিয়া। এখানে আমি তোমাদের টার্মগুলো লিখে দিচ্ছি একটু। ঠিক আছে, থ্রম্বোসাইথেমিয়া। আর কমে যাওয়াকে আমরা বলছি থ্রম্বোসাইটো। ঠিক আছে, থ্রম্বোসাইটোপিনিয়া। এটা হচ্ছে ইনক্রিজ অফ প্লেটলেটস। ঠিক আছে, ইনক্রিজ অফ প্লেটলেটস, প্লেটলেট এটা হচ্ছে, এটাতে হচ্ছে ইনক্রিজ করে যাচ্ছে। আর মনে রাখতে হবে আমি উপরের দিকে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এক্ষেত্রে কিন্তু দেখবো আমরা ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, প্লেটলেট এক্ষেত্রে ইনক্রিজ করছে, এক্ষেত্রে ইনক্রিজ করছে, আর এক্ষেত্রে কিন্তু আমরা দেখবো ডিক্রিজ করছে। থ্রম্বোসাইথেমিয়া, থ্রম্বোসাইথেমিয়া মানে হচ্ছে বেড়ে যাচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা, আর থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে কি কমে যাচ্ছে। ঠিক আছে, থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু মোটামুটি মনে রাখতে হবে আমাদের। কিন্তু রোগগুলো আমাদের যে ব্লাড কর্পাসেল গুলো রয়েছে বা আমাদের যে রক্ত কণিকা গুলো রয়েছে সেটার স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কি হচ্ছে আর স্বাভাবিকের তুলনায় কমে গেলে কি হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যাচ্ছে? অপশন কি দিয়েছে দেখো, বলছে যকৃৎ, বৃক্ক, ফুসফুস নাকি ত্বক। গ্লোমেরুলাস কোথায় পাওয়া যায় আমরা জানি, গ্লোমেরুলাস পাওয়া যাচ্ছে কোথায়? বৃক্ক বা কিডনিতে কিন্তু আমাদের গ্লোমেরুলাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, গ্লোমেরুলাস পাওয়া যাচ্ছে বৃক্ক বা কিডনিতে। এই গ্লোমেরুলাস আমরা কোথায় দেখতে পাচ্ছি না, নেফ্রনের যে স্ট্রাকচার রয়েছে এই নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা গ্লোমেরুলাস, বাউমেন্স ক্যাপসুল এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে বৃক্কের মধ্যে জানি আমরা নেফ্রন রয়েছে, প্রত্যেক বৃক্কে 1 মিলিয়ন বা 10 লক্ষ করে নেফ্রন থাকছে। এই নেফ্রনের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা গ্লোমেরুলাস দেখতে পাচ্ছি এবং এই নেফ্রনকেই আমরা বলছি কিন্তু বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে সিস্টোলিথ থাকে, সিস্টোলিথ কোথায় থাকে? অপশনগুলো দেখো, বলছে লেবু পাতায়, অশ্বত্থ পাতায়, বট পাতায় নাকি জবা পাতায়। সিস্টোলিথ কোথায় থাকছে? সিস্টোলিথ দেখতে পাচ্ছি আমরা অপশন সি, বট পাতাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিস্টোলিথ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা স্পিন্ডল শেপড একটা হচ্ছে সেল। ঠিক আছে, স্পিন্ডল শেপড বা মাকু আকৃতির আমরা বলবো স্পিন্ডল শেপড একটা সেল সিস্টোলিথ, এটা কিন্তু বট পাতাতে উপস্থিত থাকছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 25 বলছে যেই চক্রের দ্বারা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়, যেই চক্রের দ্বারা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? অপশন কি রয়েছে দেখো, বলছে ক্রেবস চক্র, অপশন বি বলছে কোরি চক্র, অপশন সি বলছে অর্নিথিন চক্র, আর অপশন ডি বলছে কেলভিন চক্র। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? এখানে আমাদেরকে বলেছে যকৃতে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে যকৃতে ইউরিয়া উৎপন্ন হচ্ছে মনে রাখতে হবে আমাদেরকে, যকৃতে ইউরিয়া উৎপন্ন হচ্ছে কিন্তু এই অর্নিথিন চক্র বা অর্নিথিন সাইকেলের মাধ্যমে। ঠিক আছে, এই অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু যকৃতে ইউরিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে দেখে নেব আমরা বাকি যে চক্রগুলো নাম দেওয়া রয়েছে, যেমন কেলভিন চক্র। কেলভিন চক্র আমরা কোথায় দেখতে পাবো? কেলভিন চক্র আমরা দেখতে পাবো যে ফটোসিনথেসিসের কিন্তু যে কি রয়েছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা আমরা যেটাকে বলছি। ঠিক আছে, আলোক নিরপেক্ষ দশা যেটাকে আমরা বলছি সেখানে কিন্তু কেলভিন চক্র দেখতে পাচ্ছি আমরা, এবং এই কেলভিন চক্রের মাধ্যমে কিন্তু সেখানে কি হচ্ছে না, গ্লুকোজ কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কেলভিন চক্রকে কিন্তু আমরা C3 সাইকেলও বলতে পারবো, C3 সাইকেলও বলতে পারবো, কারণ এখানে কিন্তু 3 কার্বন যুক্ত PGA উৎপন্ন হচ্ছে, এই জন্য এটাকে C3 সাইকেলও আমরা বলতে পারি কেলভিন সাইকেলকে। আচ্ছা ক্রেবস চক্র আমরা দেখতে পাবো কোথায় না, ক্রেবস চক্র শ্বসনের ক্ষেত্রে রয়েছে ক্রেবস সাইকেল। ঠিক আছে, TCS চক্র আমরা এটাকে বলবো TCA চক্র। ঠিক আছে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ঠিক আছে, TCS চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলতে পারি আমরা ক্রেবস চক্রকে। ঠিক আছে,
আচ্ছা নেক্সট দেখো বলছে কোরিচক্র। কোরিচক্র কি? কোরিচক্র হচ্ছে আমাদের কিন্তু পেশিকোষে তৈরি, কোরিচক্র হচ্ছে ফর্ম চলছে। এই পেশিকোষে কি করছে না, এই যে ল্যাকটিক অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেশিতে অনেকক্ষণ কাজ করার ফলে আমাদের কিন্তু পেশির ক্লান্তি দেখা যায়, এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় সেটাতে কিন্তু এই কোরিচক্র কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, তো চারটে যে এখানে অপশন দেওয়া রয়েছে চারটে কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে র্যাফাইড এক প্রকারের। তাহলে র্যাফাইড এক প্রকারের কি বলছে? ধাতব কেলাস, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস, ক্যালসিয়াম কার্বনেটের কেলাস, নাকি কোনোটাই নয়। এই র্যাফাইডটা কি? র্যাফাইড আমরা যে দেখি যে ওল বা কচু খেলে আমাদের গলা চুলকাতে থাকে, তাহলে এই ওল বা কচুর মধ্যে কিন্তু থাকছে এই র্যাফাইড বা রাফাইড। ঠিক আছে, এই রাফাইড কিন্তু এই তাহলে এটা কিসের কেলাস বলবো আমরা? এটাকে বলবো আমরা অপশন বি ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সালেটের কেলাস, এই ক্যালসিয়াম অক্সালেটের কেলাসগুলো আমাদের গলার মধ্যে গিয়ে কিন্তু কোষের মধ্যে সেগুলো কিন্তু একটা এই চুলকুনি বা আমরা যে দেখি গলা খুসখুস করে খেলে, এটা কিন্তু এই ক্যালসিয়াম অক্সালেটের কেলাসের জন্যই কিন্তু হচ্ছে। ঠিক আছে, বা র্যাফাইডের জন্য কিন্তু হচ্ছে। এটা কোথায় দেখতে পাচ্ছি? তাহলে আমরা এটা কিন্তু ওল বা কচুর মধ্যে কিন্তু এই র্যাফাইডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো, বলছে কোন প্রকার রোগে মূত্রের সঙ্গে গ্লুকোজ নিঃসৃত হয়। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে মূত্রের সঙ্গে গ্লুকোজ নিঃসৃত হলে সেটাকে আমরা কি বলছি। আচ্ছা দেখো বলছে যক্ষা, কলেরা, মধুমেহ, নাকি নিউমোনিয়া। কোনটা হবে রাইট অ্যান্সার? অপশনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হচ্ছে, মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হলে সেই রোগটাকে আমরা কি বলবো। আচ্ছা এখানে দেখো আমাদের অপশন সি যেটা রয়েছে মধুমেহ, বা এটাকে আমরা কি বলছি ডায়াবেটিস। এই মধুমেহকে আমরা কি বলছি? ডায়াবেটিস, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস বলছি আমরা। ঠিক আছে, সরি ডায়াবেটিস মেলিটাস বলবো, সরি ডায়াবেটিস কি বলবো? ডায়াবেটিস মেলিটাস বলবো এটাকে আমরা, ডায়াবেটিস মেলিটাস বলবো। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস বলবো। মধুমেহ ডায়াবেটিস মেলিটাস, গ্লুকোজ নির্গত হচ্ছে মূত্রের সঙ্গে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ নির্গত হচ্ছে মূত্রের সঙ্গে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলবো। এই রোগটা হচ্ছে কিসের জন্য? এই রোগটা হচ্ছে আমরা জানি যে ইনসুলিন হরমোন। ঠিক আছে, ইনসুলিনের এই ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে। ঠিক আছে, ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে কিন্তু এই রোগটা হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলিটাস, এবং তার ফলে কিন্তু মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হচ্ছে। ঠিক আছে, মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হচ্ছে, যেটাকে আমরা বলছি কি মধুমেহ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 28 বলছে নিচের কোন অঙ্গটি থেকে এরিথ্রোপয়েটিন এবং রেনিন নিঃসৃত হয়। ঠিক আছে, নিচের কোন অঙ্গটি থেকে এরিথ্রোপয়েটিন এবং রেনিন নিঃসৃত হয়। আচ্ছা এখানে মিশ্রিত হয় হয়ে গেছে, একটু কারেকশন করে নেবে, নিঃসৃত হয়। ঠিক আছে, মানে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, কোন অঙ্গটি থেকে এরিথ্রোপয়েটিন এবং রেনিন ক্ষরিত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে বা সিক্রেট করছে। দেখো অপশনগুলো কি রয়েছে, বলছে দেখো চর্ম, বৃক্ক, ত্বক, নাকি অন্ত্র। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এরিথ্রোপয়েটিন এবং রেনিন এই দুটো হচ্ছে নিঃসৃত হচ্ছে বা ক্ষরিত হচ্ছে কিন্তু এই আমাদের বৃক্ক থেকে। ঠিক আছে, বৃক্ক থেকে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এখানে। তাহলে বৃক্ক থেকেই কিন্তু আমাদের এরিথ্রোপয়েটিন এবং রেনিন এই দুটো কিন্তু ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। আমাদের আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 29 বলছে প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায়। প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায়। একটু আগে আমরা কিন্তু বললাম যে প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যাকে কমে যাওয়াকে কি বলছি আমরা? থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া বললাম। এর কিন্তু আরেকটা নামও রয়েছে, এটাকে আমরা পারপিউরাও বলতে পারি। থ্রম্বোসাইটোপেনিয়া বা পারপিউরা মানে প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যাওয়াকে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদেরকে বলছে এই যে কমে যায় কোন রোগের কথা বলেছে, ম্যালেরিয়াতে, যক্ষাতে, ডেঙ্গুতে, নাকি ডিপথেরিয়াতে। তাহলে আমরা দেখবো যে প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যাটা কমে যাচ্ছে কিন্তু ডেঙ্গু রোগে। ঠিক আছে, এই ডেঙ্গুতে কিন্তু প্লেটলেট কাউন্ট কিন্তু খুব তাড়াতাড়ি কমতে থাকে। ঠিক আছে, ডেঙ্গুতে কিন্তু প্লেটলেট কাউন্ট খুব তাড়াতাড়ি কমতে থাকে, বা আমাদের কিন্তু অনুচক্রিকার সংখ্যা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমতে থাকে। এই ডেঙ্গু তাহলে আমাদের কিন্তু প্লেটলেট বা আমাদের কিন্তু অনুচক্রিকাকে আক্রান্ত করছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের যে ম্যালেরিয়া দেখতে পাচ্ছি, এই ম্যালেরিয়া আমরা জানি যেটা কিন্তু একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত একটা রোগ। ঠিক আছে, এর যে হচ্ছে আমাদের প্যাথোজেনটা তার নাম হচ্ছে আমরা জানি যে প্লাজমোডিয়াম ভাইভাক্স। এই ম্যালেরিয়া কিন্তু আমাদের কিন্তু কাকে অ্যাটাক করছে? আমাদের কিন্তু আরবিসি কে অ্যাটাক করছে আমাদের এই ম্যালেরিয়া। ঠিক আছে,
এই আরবিসি কে কিন্তু আমাদের অ্যাটাক করছে আমাদের যে রেড ব্লাড কর্পাসেল রয়েছে, আমাদের যে রেড ব্লাড কর্পাসেল রয়েছে, এই রেড ব্লাড কর্পাসেলকে আমাদের কিন্তু অ্যাটাক করছে হচ্ছে আমাদের ম্যালেরিয়া বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে আমাদের আরবিসি গুলো কিন্তু দেখতে অনেকটা কাস্তে আকৃতি। ঠিক আছে, এইভাবে কিন্তু যে আমরা চাঁদকে দেখি এইভাবে কিন্তু অনেকটা আমাদের আরবিসি গুলোকে দেখতে হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আমাদের আরবিসি গুলোকে দেখতে হয়ে যায়। তো সেই জন্য সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলছি সিকল সেল অ্যানিমিয়া। মনে রাখতে হবে সিকল সেল অ্যানিমিয়া, সিকল বা কাস্তে আকৃতির হয়ে যায় আমাদের আরবিসি গুলো, সেই জন্য সেটাকে আমরা বলি সিকল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, তো ভালো করে কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যক্ষা এবং ডিপথেরিয়া কিন্তু রয়েছে। যক্ষা রোগের জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু কি করছি না, যক্ষাতে আমাদের কিন্তু ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং যক্ষা রোগের যে আমাদের টিকাটা রয়েছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। বিসিজি টিকা আমরা ব্যবহার করছি এখানে, ব্যাসিলাস ক্যালমিটি গুয়েরিন। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। লাস্ট বাট নট লিস্ট আমাদের কি রয়েছে দেখো, বলছে এলাইজা টেস্টের সাহায্যে কোন রোগ শনাক্তকরণ হয়। এলাইজা টেস্টের সাহায্যে কোন রোগকে আমরা শনাক্ত করতে পারি? অপশনগুলো রয়েছে দেখো, বলছে ডেঙ্গু, ম্যালেরিয়া, টিটেনাস, হেপাটাইটিস। তাহলে এলাইজা টেস্ট, এই এলাইজার পুরো নামটা কি? এলাইজার পুরো নামটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে। ঠিক আছে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে, ভালো করে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে। এলাইজার যে ফুল ফর্মটা এটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট এসে। ঠিক আছে, তাহলে এই এলাইজা টেস্টের সাহায্যে কোন রোগকে শনাক্ত করা যাচ্ছে? এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, টিটেনাস বা হেপাটাইটিস, এর মধ্যে কিন্তু এই ডেঙ্গু রোগকে শনাক্ত করা যাচ্ছে এই এলাইজা টেস্টের সাহায্যে। ঠিক আছে, এলাইজা টেস্টের সাহায্যে কিন্তু ডেঙ্গু রোগকে শনাক্ত করা যাচ্ছে। এই আমরা বলছি যে এনজাইম লিঙ্ক ইমিউনোসরবেন্ট এসে, তাহলে এখানে কিন্তু এই আইজিএ এবং আইজিজি এই দুটোকে কিন্তু এই দুটোর কিন্তু কাউন্ট করা হয়। ঠিক আছে, এই আইজিএ এবং আইজিজি এর কাউন্ট করা হয় ডেঙ্গুর ক্ষেত্রে। ঠিক আছে, এবং এদের যে সংখ্যাটাকে সেটাকে কিন্তু বিচার করে ডেঙ্গু হয়েছে কিনা বা ডেঙ্গুটাকে কিন্তু শনাক্ত করা হচ্ছে। এই এলাইজা টেস্টের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, এইডস রোগেরও কিন্তু আমরা শনাক্তকরণ করতে পারছি এই এলাইজা টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এই এলাইজা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এইডস রোগেরও শনাক্তকরণ করতে পারছি। ভালো করে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো তাহলে আজকের সেটটা এই পর্যন্তই। নেক্সট সেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেওয়া রয়েছে প্রত্যেকটা সেটের মতোই। তোমরা কিন্তু এই অ্যান্সার গুলো কিন্তু পরে তোমরা করতে পারবে এবং কোশ্চেন গুলো কিন্তু তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো অ্যান্সার কিটা তোমাদের কাছে থাকছেই। তো এক্সাম কিন্তু তোমাদের সামনে চলে আসছে, তো সেই জন্য ক্লাসগুলো খুব অ্যাটেন্টিভলি করার চেষ্টা করো এবং ভালোভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করবে এবং অবশ্যই করে বন্ধুদের মধ্যে কিন্তু ক্লাসটাকে শেয়ার করবে। যারা যারা ক্লাসগুলো করছো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে তোমরা জানাবে এবং অন্য কোন টপিকের উপরে তোমাদের ক্লাস প্রয়োজন কিনা সেটাও কিন্তু অবশ্যই করে জানাবে। তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে অবশ্যই করে কিন্তু আমাদেরকে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো ধরনের প্রবলেমের কিন্তু আমরা সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।